হ্যাঁ, এটা মূলত হচ্ছে শল করার জন্য। যখন এখানে শল ধরবে, যখন শাটারিংটা করবে কলামের জন্য শাটারিংটা করেছে, তখন দেখেন হয়েছে কি আপনার কলাম একদিকে দিয়ে এদিকে দিকে সরে গেছে। তো যদি আপনার ওইদিকে ওই পাশে যদি সরে যেত, তাহলে কি করতো, এখানে একটা হুক লাগানো থাকতো। হুকটা পেঁচানো দিলে ওটা টাইট হয়, বড় ছাড়ে কমে, এইটার সাথে এটা টানা দেওয়া থাকে, ঠিক আছে? বা আপনি যদি কাঠ দিয়ে ধাক্কা দিয়ে তাও পারতেন। এইটা মূলত এই কাজের জন্য, ঠিক আছে? বুঝতে পারছেন যে হ্যাঁ, এই কলাম ওই কলাম, হ্যাঁ, এটা আমাদের টাইলস করার সময় কেটে ফেলবে, বা যদি অলস হয় তাহলে বেড়া দিয়ে জামাই দেবে, কোম্পানিতে যাবে তাদের কি, ঠিক আছে? কেটে ফেলে, মূলত কেটে ফেলার নিয়ম, ঠিক আছে? আচ্ছা আসেন, আর এই লাইটটা বুঝাই দিই। একটা রুমে অবশ্যই 3টা লাইটের পয়েন্ট থাকবে। একটা রুম, মাস্টার বেড হোক, কমন বেড হোক, বেডরুম হইলে 3টা লাইটের পয়েন্ট থাকবে, ঠিক আছে? ওইখানে একটা আছে চাইল্ড লিভিং রুম, চাইল্ড লিভিং ওই দুইটা দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনার যে কোনো বেড হোক অবশ্যই 3টা লাইটের পয়েন্ট থাকতে হবে, থাকবে, এই একটা ওই একটা, ঠিক আছে? যতগুলো রুমে যাবেন যদি দেখেন যে একটা নাই, তাহলে ধরে নেবেন এটা এসি পয়েন্ট, ওই যে ওইটা হচ্ছে লাইটের পয়েন্ট, ঠিক আছে? একটা রুমে যদি নাই, তাহলে বুঝতে হবে কি আপনার প্লাস্টার করার সময় রাজমিস্ত্রিরা ওইটা ঢাকা ফেলছে, ইলেকট্রিক মিস্ত্রিরা আবার ঠিকই বের করে দেবে। আমরা যখন এটা ঢাকা, এটা যদি নাও থাকতো এখানে ভিতর দিয়ে ঠিকই আছে, ইলেকট্রিক মিস্ত্রিরা জানে যে কোথায় আছে, কত দূরত্ব, এই পাশে এই পাশে মাপ আছে একটা, হ্যাঁ, তাদের একটা নির্ধারিত মাপ আছে, তারা ঠিকই ঠাস করে বের করে ফেলতো, বের করে তখন তারা লাইনটা নেবে। একটা ফ্যান তো থাকবে, এটা মাস্ট। এটা একটা এসি পয়েন্ট দেওয়া আছে। এই ইলেকট্রিক মূলত এটা আরও আছে, আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ, এই ডোরটার নাম জানেন তো? প্যারাক দেখেন ভাই, এই ডোরটার নাম জানেন তো? এটার নাম হচ্ছে ক্যাট ডোর। এখানে 30/24 আছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে ক্যাট ডোর, মনে থাকবে? ক্যাট ডোর। আর টয়লেটের ডোর ওইটা ক্যাট ডোর, ডোরের হিসাবে আমি বুঝাইতেছি। হ্যাঁ, এটা ক্যাট ডোর। এটার ভিতরে আপনার স্যানিটারি পাইপটা আছে, নিচটা লাগিয়ে বোঝাবো, ঠিক আছে? এটার ভিতরে, এইটার ভিতরে ফল সার, এই সারটার নাম হচ্ছে ফল সার। এর ভিতরে যে সারটা আছে ফল সার, টয়লেটের উপর, হ্যাঁ, ওইখান দিয়ে চলে যাবে। এই সারটার নাম হচ্ছে ফল সার। এই যে দেখেন ওই সারের জন্য এখানে 3 ইঞ্চি হাইটের সার দেওয়া আছে, এটার নাম হচ্ছে ফল সার, ঠিক আছে? এটা হচ্ছে কমন ডোর, হ্যাঁ, টয়লেটের ডোর। আচ্ছা, ডোরের হিসাবটা বোঝেন আপনাদেরকে। টয়লেটের ডোর 2 ফিট ফাঁকা থাকবে, 2 ফিট একদম দরজা এই পাশে লাগানোর পর 2 ফিট দিয়ে অনায়াসে মানুষ চলতে পারে টয়লেটের ডোর, ঠিক আছে? আর 2.5 ফিট যখন রাখবেন, যখন আপনি গাছনি করবেন, তখন এই পাশ থেকে ওই পাশ 2.5 ফিট ফাঁকা থাকতে হবে 100%। টয়লেটের ডোরের ক্ষেত্রে কোনো ইয়া নেই, যদি আপনার ফ্ল্যাট মালিক চায় তখন এসে মাল দেয়, কিন্তু কনস্ট্যান্ট 2.5 ফিট থাকবে ফাঁকা, আর 2 ফিট স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে পারে টয়লেটের জন্য। আর ওইটা হবে 3 ফিট ইয়া, আর 2.5 ফিট থাকবে ফাঁকা, এই যে টয়লেট ইয়ার ঘরের 3 ফিট, 2.5 ফিট, 2.5 ফিট থাকবে একদম পুরো ফাঁকা।